আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ হতে নতুন ঘোষণা দেওয়া হয়েছে, খুবই ইম্পর্টেন্ট আর খুবই গুরুত্বপূর্ণ। ইসলামী আন্দোলন বাংলাদেশের ভেরিফাই পেজ থেকেও এই খবরটাকে প্রচার করা হয়েছে, এমনকি নিউজ 24 থেকেও এই খবরটাকে প্রচার করা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ এই খবরটা। যারা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে জড়িত আছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতি পছন্দ করেন, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে। আমি শুরুতে আপনাদেরকে বলে দেব, এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। সম্ভব হলে ভিডিওটিকে শেয়ার করে দিন। যারা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে জড়িত আছে, তাদের প্রত্যেকের কাছেই যেন এই খবরটা পৌঁছে যায়। 5ই আগস্ট রোজ বুধবারে ইসলামী আন্দোলন বাংলাদেশ নতুন কর্মসূচি দিয়েছে। নিউজ 24 সেই চ্যানেলের মধ্যে যেইভাবে এই খবরটাকে প্রচার করা হয়েছে, ঠিক সেভাবেই আপনাদের সামনে আমি তুলে ধরছি। আপনারা আগে সেই খবরটাকে শুনুন, পরে আমি কিছু ব্যক্তিগত কথা বলবো আপনাদের সামনে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ইসলামী আন্দোলনের কর্মসূচি। আগামী 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে দেশব্যাপী গণমিছিল ও রাজধানীর পল্টন মোড়ে বড় জমায়েতের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চরমোনাই পীরের নেতৃত্বে পল্টনে কেন্দ্রীয় সমাবেশ শেষে গণমিছিল অনুষ্ঠিত হবে। সোমবার 3 আগস্ট গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এই কর্মসূচি ঘোষণা করেন। বিবৃতিতে জানানো হয়, জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাইয়ের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র সংস্কারের দাবিতে ওই দিন দেশের সব জেলাতেও একযোগে গণমিছিল করবে দলটি। রাজধানীর কর্মসূচির রূপরেখা অনুযায়ী বুধবার সকাল 11টায় পল্টন মোড়ে সমাবেশ শুরু হবে এবং জোহরের নামাজের ঠিক আগে সেখান থেকে গণমিছিলটি বের হবে। এর আগে গত 1 আগস্ট পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার যৌথ সভায় এই কর্মসূচি চূড়ান্ত করা হয়। ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করিম মারুফের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী দেশজুড়ে এই কর্মসূচি পালিত হতে যাচ্ছে। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা হয়তো নিউজটা শুনেছেন। এই একই নিউজ ইসলামী আন্দোলন বাংলাদেশের ভেরিফাই পেজের মধ্যেও কিন্তু আপলোড করা হয়েছে। শেখ ফজলুল করিম মারুফ হাফিজাহুল্লাহ এই কথাগুলোকেই বলেছে। তবে আমি নিউজ 24 থেকে আপনাদের সামনে এই খবরটাকে তুলে ধরেছি। আপনারা হয়তো স্পষ্টভাবেই শুনতে পেয়েছেন, 5ই আগস্ট রোজ বুধবার পুরো বাংলাদেশের মধ্যে গণমিছিল হবে, এমনকি অনেক বড় জামায়াত হবে ঢাকা পুরানা পল্টনের মোড়ে। তো যারা আমরা ঢাকার আশেপাশে আছি, যারা আমরা সেখানে যেতে পারবো, আমাদের যাওয়ার ফ্যাসিলিটি আছে, সেখানে আমরা সেখানে চলে যাব। আর যারা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে জড়িত আছি, যেই অঞ্চলেই থাকি না কেন, কেন্দ্র থেকে যেভাবে ডাক দেওয়া হবে, যেভাবে মিছিলের আহ্বান করা হবে, ঠিক সেভাবেই আমরা মিছিলে অংশগ্রহণ করব জুলাই সনদ সেটার জন্য। জুলাই সনদের খুবই গুরুত্বপূর্ণ বর্তমান। তবে একটা আশা করব, কোনো বিশৃঙ্খলা যেন তৈরি না হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ হতে এত বড় একটা গণমিছিলের আহ্বান করা হয়েছে, এটা ইসলামী আন্দোলন বাংলাদেশেরই একটা রাজনৈতিক শক্তি, একটা পাওয়ার, আলহামদুলিল্লাহ। কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক জায়গায় প্রচারণা করে দিয়েছে, যে কারণে পুরো বাংলাদেশে মিছিল করার সক্ষমতা ইসলামী আন্দোলন বাংলাদেশ রাখে। এখন আমরা কামনা করি সব জায়গায় যেন নিয়ম শৃঙ্খলা মেনে তারপরে গণমিছিল হয়। ইতিপূর্বে যত গণমিছিল হয়েছে বাংলাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ হতে, কখনো কোথাও কোনো প্রকার ক্ষতি হয়েছে এমন কোনো খবর আজ পর্যন্ত কখনো আসেনি। 5ই আগস্ট রোজ বুধবারে আমরা এমনটাই আশা করব। আর যাদের দ্বারা সম্ভব, নয়া পল্টনের মোড়ে আমরা চলে যাব। আপনারা হয়তো খবরের মধ্যে তাই স্পষ্টভাবেই শুনেছেন। সেখানে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধান আমির আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমোনাই রাহমাত বরকাতুহুমুল আলিয়া। আপনারা যাচ্ছেন তো সেখানে কমেন্টে লিখে জানিয়ে দেবেন। আর প্রচারণার স্বার্থে যেন ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতির সাথে যারাই জড়িত আছে, তাদের সবার কাছে যেন এই খবরটা পৌঁছে যায়, সেটার সাথে আপনি চাইলে ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।